ভাবুন তো, চারদিকে শুধু নীল সমুদ্র, কোথাও কোনো মানুষ নেই, কোনো শব্দ নেই, শুধু বাতাস আর ঢেউয়ের আওয়াজ। ঠিক এমনই একটা জনমানবহীন নির্জন দ্বীপে আমরা কাটিয়েছি পুরো 24 ঘন্টা। যেখানে মন চাইলেই সুবিস্তৃত বিচে হেঁটে বেড়ানো যায়, যেখানে পড়ন্ত বিকেলে দিগন্ত জোড়া নীল জলরাশির উপর সূর্যাস্ত দেখা যায়, যেখানে পূর্ণিমা রাতে ক্যাম্পফায়ার উপভোগ করতে করতে চাঁদের আলোয় প্রিয়জনের সাথে সময় কাটানো যায়। আপনি কি ভারত মহাসাগরের মাঝে নির্জন জনমানবহীন দ্বীপে এমন একটা দিন কাটাবেন? আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব এমন একটি ভ্রমণ যাত্রায়, যে অভিজ্ঞতাটি আগে কোনো বাংলাদেশি তো নেয়নি। সারা পৃথিবীর মধ্যে কয়েকজন ভ্রমণ পিপাসুর সুযোগ হয়েছে এই অভিজ্ঞতাটি নেয়ার। আজকে আমরা যাব ভারত মহাসাগরের মাঝে মালদ্বীপের ছোট্ট একটি নির্জন জনমানবহীন দ্বীপে ক্যাম্পিংয়ের জন্য। কিন্তু প্রশ্ন হলো, আমরা একাকী এই নির্জন দ্বীপে কিভাবে ছিলাম, কি কি করেছি এবং কি ঘটেছিল আমাদের সাথে রাতের বেলায়। চলুন তাহলে আপনাদেরকে নিয়ে যায় আমাদের সেই অ্যাডভেঞ্চারাস ভ্রমণ যাত্রায়। আমরা আজকে ক্যাম্পিং করতে যাব ভারত মহাসাগরের মাঝে অবস্থিত একটা জনমানবহীন দ্বীপে, যেখানে থাকবে না কোনো মানুষ, থাকবে শুধু সাদা বালি আর নীল পানির স্বর্গীয় সৌন্দর্য। প্রায় 1200টি দ্বীপের সমন্বয়ে গঠিত এই দ্বীপরাষ্ট্র মালদ্বীপ, যার ভিতরে মাত্র 200টি দ্বীপে এখানকার মানুষ বসবাস করে এবং প্রায় 800টি দ্বীপ এখনো রয়ে গেছে জনমানবহীন। অপার্থিব সৌন্দর্যের লীলাভূমি এই মালদ্বীপের একটি দ্বীপ থেকে আরেকটি দ্বীপে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে বোটে করে যাওয়া। আমরাও আজকে আমাদের আনইনহ্যাবিটেড আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছি বোটে করে। যাত্রাপথে কিছু দূর পরপর এরকম শ্যালো ওয়াটার দেখা যায়, যার নিচে অসংখ্য কোরাল থাকে। অগভীর হওয়ায় এই জায়গাগুলোতে বোটগুলোকে ধীরে চলতে হয়। কোরাল পাথরের উপরে এই নীল স্বচ্ছ পানিকে দেখতে যেন আরো বেশি সুন্দর লাগে। দিগন্তজোড়া নীল জলরাশির স্বর্গীয় সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত আনইনহ্যাবিটেড আইল্যান্ডে। এটা হচ্ছে সেই আনহ্যাবিটেড আইল্যান্ড, যেখানে আজকে আমরা আমাদের ক্যাম্পিংটা করব। আমরা এখন এই পুরো আইল্যান্ড একটু ঘুরে দেখব এবং আমাদের ক্যাম্প সাইটটা চুজ করব। এই দ্বীপের পুরোটা জুড়ে এরকম অসংখ্য গাছ আছে, যেগুলা খুব বেশি বড় না হলেও সূর্যের তীব্র তাপ থেকে কিছুটা হলেও ছায়া দিবে। আমরা পুরো আইল্যান্ডটা ঘুরে দেখলাম। এখানে আমরা এমন একটা জায়গা চাচ্ছিলাম যেখান থেকে আজকে আমরা পূর্ণিমাটা উপভোগ করতে পারবো। আমার এই পাশে আছে একটা স্যান্ড ব্যাংক এবং এই জায়গাটা একটু খোলামেলা, সো এই জায়গাটাতে যদি আমরা ক্যাম্পিংটা করি, সরাসরি আমরা আজকে চাঁদের আলোটা উপভোগ করতে পারবো এবং আমাদের পাশে গাছও আছে। সুতরাং এখন যেহেতু দুপুরবেলা, আমরা এখানে কিছুটা ছায়াও পেয়ে যাবো। আমরা এই জায়গাটাতে আমাদের ক্যাম্পিংটা করবো।
আমরা টেন্টটা বসানো শেষ করলাম। আমরা এখন এমন একটা জায়গায় বসে আছি যেখানে কোনো জনমানব নেই। এটা ভারত মহাসাগরের ওপর অবস্থিত মালদ্বীপের একটা নির্জন দ্বীপ, যেখানে কোনো মানুষ থাকে না। এখানে আছে শুধুমাত্র সাদা বালি এবং নীল পানির সমারোহ, যেটা দেখলে একেবারে চোখ জুড়িয়ে যাবে। এখানে আমরা বসে শুধু বাতাসের শব্দ আর সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি। এই জায়গাটা আসলে এমন একটা শান্তি বিরাজ করছে, যেটা আসলে শুধু অনুভব করার মাধ্যমে বোঝা যায়। এই জায়গাটা যেমন সুন্দর, একইভাবে আমরা একটু চিন্তিত যে ভারত মহাসাগরের মাঝখানে এরকম একটা নির্জন দ্বীপে আসলে আমরা 24 ঘন্টা কাটাতে পারবো কিনা, সেটা আসলে কতটা সেফ হবে। আমরা শুনেছি যে এই দেশটা অনেক বেশি নিরাপদ, এখানে কোনো সমস্যা হয় না। আমরা আজকে এই টেন্টে এই নির্জন দ্বীপে 24 ঘন্টা থাকবো এবং আপনাদেরকেও দেখাবো যে আসলে এই মালদ্বীপটা নিরাপদ কিনা। ভারত মহাসাগরের উপর অবস্থিত এরকম একটা নির্জন দ্বীপে 24 ঘন্টা কাটানোর অভিজ্ঞতাটা কেমন হয়। পড়ন্ত বিকেল, স্নিগ্ধ বাতাস আর হাতে এক কাপ চা। মনে হচ্ছিল সময়টা যেন এখানেই থমকে যাক। চারদিকের নির্জনতা, দিগন্ত জোড়া নীল জলরাশি আর দূরের অস্তমিত সূর্য, এই মুহূর্তগুলো যেন হৃদয় চিত্তে রেখে দেওয়ার মতো। আমরা যে দ্বীপে আজকে ক্যাম্পিং এ এসেছি, এখানে সুন্দর একটি স্যান্ডব্যাংক আছে। মালদ্বীপে আসলে আমাদের অনেকেরই ইচ্ছা থাকে স্যান্ডব্যাংক ভিজিটে যাওয়া। আজকে আমরা এই দ্বীপে ক্যাম্পিং করার সুবাদে সেই সুযোগটাও পেয়ে যাচ্ছি। এই দ্বীপের চারপাশের বীজটাও কিন্তু খুবই সুন্দর, সাথে আছে সুবিস্তৃত নীল অগভীর জলরাশি, যেটাকে রিপ বলা হয়ে থাকে। এক কথায় বলতে গেলে আমরা আজকে ক্যাম্পিং এর জন্য এমন একটা দ্বীপ পছন্দ করেছি যেখানে স্যান্ডব্যাংক আছে, যেখান থেকে অসাধারণ সূর্যাস্ত দেখা যায় এবং যার চারপাশে সুবিস্তৃত নীল জলরাশি আছে, এবং এখানে শুধু আমরাই থাকবো। মালদ্বীপে এসে আমরা কয়েকটা সূর্যাস্ত দেখেছি, কিন্তু আজকের সূর্যাস্তটা যেন অন্যরকম। এইরকম একটা জনমানবহীন দ্বীপে থাকার অভিজ্ঞতাটা যেমন অন্যরকম, এখান থেকে সূর্যাস্তটা মনে হচ্ছে যেন জীবনের একটা অন্যরকম অভিজ্ঞতা। জীবনে অনেকগুলো অ্যাচিভমেন্ট থাকে, যার ভিতরে আজকে বলবো এরকম একটা দ্বীপে ক্যাম্পিং করা এবং এরকম একটা সূর্যাস্ত দেখতে পারার অভিজ্ঞতাটা আমার জীবনের অন্যতম একটা অ্যাচিভমেন্ট। গধূলিবেলার সূর্যাস্তটা উপভোগ করে কিছুটা আলো থাকতেই আমরা আমাদের ক্যাম্পসাইটের আলোগুলা জ্বেলে দিই। আজকে পূর্ণিমা থাকায় আমাদের লাইটিংটা আমরা খুবই মিনিমালিস্টিক করেছি, যাতে আমরা এই নির্জন দ্বীপে পূর্ণিমাটা উপভোগ করতে পারি। ক্রমেই রাতের গভীরতা বাড়ছিল আর এই দ্বীপটার সৌন্দর্য আরো বেশি মোহনীয় হয়ে উঠছিল। চারদিকের নির্জনতা, নির্মল বাতাস, সাগরের ঢেউ। ভারত মহাসাগরের মাঝে জেগে ওঠা এই ছোট্ট দ্বীপে কাটানো সময়গুলো যেন আমাদের কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল। এরপর আমরা আগুন জ্বালাই আমাদের রান্নার কাজ শুরু করার জন্য। আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, আমাদের ট্রাভেল গিয়ারে গ্যাসের চুলা থাকা সত্ত্বেও আমরা কেন এই আদিম উপায় বেছে নিলাম। আমাদের গ্যাসের চুলার সুইচটা ছিল প্লাস্টিকের। আজকে বিকালে আমরা যখন চায়ের জন্য পানি গরম করছিলাম, তখন বাতাসের বেগ তীব্র হওয়ায় আগুনের কিছু অংশ ওই সুইচে লেগে সুইচটা পুড়ে যায়। এজন্য আমরা আর পরে ওই চুলাটা জ্বালাতে পারিনি। এজন্য বাধ্য হয়ে আমাদেরকে ফিরে যেতে হলো সেই সার্ভাইভাল মোডে।
আজকের ডিনারের জন্য আমরা রান্না করেছি নুডলস এবং ফ্রেঞ্চ টোস্ট। আমাদের আসলে আরো কয়েকটা আইটেম করার প্ল্যান ছিল, কিন্তু যেহেতু আমাদের চুলাটা নষ্ট হয়ে গেছে, এজন্য আমরা আজকে রাতের জন্য এই দুইটা আইটেমই বেছে নিয়েছি। এই নির্জন দ্বীপের বিভিন্ন অংশ থেকে কাঠ সংগ্রহ করে রান্না করাটা কিন্তু বেশ কষ্টসাধ্য ছিল, কিন্তু আমরা বিষয়টা বেশ উপভোগও করেছি। আমাদের কাছে মনে হচ্ছিল একদিনের জন্য আমরা যেন ফিরে গিয়েছি সেই আদিম যাযাবর জীবনে। আমাদের পাত্রগুলা ছিল অ্যালুমিনিয়ামের, যেটা গ্যাসের চুলার জন্য উপযোগী, কিন্তু আপনারা যদি এরকম ডিরেক্ট আগুনে রান্না করতে চান তাহলে আপনাদেরকে সেই উপযোগী পাত্র নিয়ে আসতে হবে। আমরা বাধ্য হয়ে এই ডিরেক্ট আগুনে রান্নার কারণে আমাদের পাত্রগুলা কিছুটা নষ্ট হয়ে গিয়েছিল। নির্জন দ্বীপে পূর্ণিমা রাতে ক্যাম্পফায়ার উপভোগ করতে করতে প্রিয়জনের সাথে সময় কাটানো সবকিছু যেন আমাদের কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল। আমাদের দুইজনেরই অনেক ইচ্ছা ছিল কোনো একটা নির্জন জায়গায় আমরা একদিন ক্যাম্পিং করব, কিন্তু সেটা যে এত সুন্দর একটা জায়গাতে হবে এটা আমাদের কল্পনাতেও ছিল না। চাঁদনি রাতে নির্জন দ্বীপে খোলা আকাশের নিচে মৃদু মোমবাতির আলোয় সমুদ্রের গর্জন শুনতে শুনতে খুব সাধারণ খাবার খাওয়ার এই অসাধারণ মুহূর্তটা আমাদের ক্যাম্পিংয়ের 24 ঘন্টার সবচেয়ে সেরা মুহূর্ত ছিল। রাতের খাবার শেষ করে আমরা বের হয়ে পড়ি চাঁদের আলোয় বিচে হাঁটাহাঁটি করার জন্য, যেখানে আমরা দেখতে পাই সাদা চিকচিকে বালুর উপর অনেকগুলো রং বেরঙের ছোট ছোট কাঁকড়া। আমরা যখন বিচে হাঁটাহাঁটি করছিলাম তখন হঠাৎ আমরা দেখতে পাই একটি বোট আমাদের দ্বীপের দিকে আসছে। তখন হঠাৎ আমরা একটু ঘাবড়ে যাই এই ভেবে যে এই নির্জন দ্বীপে এত রাতে কে আসছে এই দ্বীপের দিকে। কিন্তু তারা আমাদেরকে অবাক করে দিয়ে আমাদের দ্বীপের কাছাকাছি না এসে অনেকটা দূরেই থেমে যায়, এবং একটু পরে আমরা দেখতে পাই তারা সেখানে মাছ শিকার করছে। আসলে মালদ্বীপে রাতের বেলা অনেকগুলো মাছ ধরার বোট সাগরের বুকে ভেসে বেড়ায় মাছ ধরার জন্য। এই বোটটি ছিল তাদের মধ্যে একটি। এই বোটটি এখানে প্রায় 2 ঘন্টার মতো মাছ ধরে, তারপর আবার এখান থেকে চলে যায়। ভারত মহাসাগরের মাঝে নির্জন একটা দ্বীপে পূর্ণিমা রাতে চাঁদের আলো যখন দিগন্ত জোড়া নীল জলরাশির উপর পড়ছিল, তখন সেখান থেকে যেভাবে আলোক রশ্মি বিচ্ছুরিত হচ্ছিল আমার হৃদয় চিত্তের অবস্থাটাও ছিল তেমন। পূর্ণিমা রাতে একদিকে খোলা আকাশের নিচে ক্যাম্পফায়ার, অন্যদিকে চাঁদের আলোয় নীল দিগন্ত জোড়া জলরাশির সৌন্দর্য, সবকিছু যেন আমাদের কাছে অপার্থিব মনে হচ্ছিল। খোলা আকাশের নিচে টেন্টে বসে চাঁদনি রাতে নির্জন দ্বীপের এই স্বর্গীয় সৌন্দর্য উপভোগ করতে করতে রাতটা বেশ গভীর হয়ে যায়। কিছুক্ষণ পর আমরা ঘুমোতে চলে যাই। একটা সকালের সৌন্দর্য আসলে কেমন হয় সেটা দেখতে হলে আপনাকে এরকম একটা জনমানবহীন দ্বীপে আসতে হবে, যেখান থেকে আপনি বাতাসের শব্দ শুনতে পারবেন, সাগরের গর্জন শুনতে পারবেন, এবং সকালের নির্মল হাওয়ায় এরকম অসাধারণ একটা সূর্যোদয় দেখতে পাবেন। আমরা এই টেন্টে গত রাতটা ছিলাম। আমরা অনেক চিন্তিত ছিলাম যে আসলে আমাদের রাতটা কেমন কাটবে। আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা হয়নি। আমরা শুধুমাত্র এই দ্বীপটাতে সারা রাত ছিলাম। আমাদের খুবই ভালো কেটেছে, এবং এই যে অভিজ্ঞতাটা আমরা অর্জন করেছি এটা আমাদের জীবনের অন্যতম একটা অভিজ্ঞতা, যেটা আমরা আজীবন লালন করব। মালদ্বীপের সূর্যোদয়টা কিন্তু অনেক আগেই হয়, এবং এখানে সূর্য ওঠার সাথে সাথে প্রচণ্ড তাপ পাওয়া যায়। এখানে সকাল 7টার ভিতরে আপনারা প্রচণ্ড তাপ পাবেন। আমরা এখানে এখন নাস্তা করব, এবং নাস্তা করার পরেই আমরা এখান থেকে বিদায় নিব।
আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের ভ্রমণ গল্পের সঙ্গী হতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। We got nowhere to be, just a slow dance with the summer.